So thank you very much, Mukul. I believe micro-influencers like Mukul have also played a very important role in nation building. Shall we give them a round of applause, please? সিঙ্গাপুরের হৃদয়ে গেঁথে গেল এক বাংলা সুর এবং বিমূর্ত শিল্পের উজ্জ্বল রেখা। বাংলাদেশের প্রবাসী কবি, চিত্রকর ও মানবতাবাদী শিল্পী মোহাম্মদ মুকুল হোসেনের গান ও সিঙ্গাপুর এবং চিত্রশিল্প থ্রো দ্য উডস সিঙ্গাপুরের রাষ্ট্রপতি সহ সে দেশের বিশিষ্টজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। শুক্রবার 25 জুলাই স্যালভেশন আর্মির উইন্ডসর বলরুম গুডউড পার্ক হোটেলে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়, যেখানে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডি সরাসরি উপস্থিত ছিলেন। তাদের আন্তরিক শুভেচ্ছা ও বক্তব্য পুরো আয়োজনটিকে গৌরবান্বিত করে। ও সিঙ্গাপুর গানটি বাংলা ভাষায় রচিত, কিন্তু বহুজাতিক দর্শকের উপযোগী করে সৃষ্টি এবং মুকুল হোসেনের প্রবাস জীবনের অনুভূত রূপ। গানটিতে রয়েছে সিঙ্গাপুরের প্রতি তার ভালোবাসা, সংগ্রামের স্মৃতি, সমাজের অন্তর্গত বন্ধন এবং কৃতজ্ঞতার বার্তা। মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠানে উপস্থিত ভিন্ন ভিন্ন ভাষাভাষীদের জন্য ভিডিওতে রাখা হয় ইংরেজি সাবটাইটেল। সিঙ্গাপুরের 60তম জন্মদিন উপলক্ষে সিঙ্গাপুর প্রবাসী কবি মুকুল হোসাইন এই গানটি সিঙ্গাপুরকে উৎসর্গ করেন। গানের লিরিক ফ্রেমে বাধাই করে তুলে দেন রাষ্ট্রপতি রিপাবলিক অফ সিঙ্গাপুরের হাতে। মুকুল হোসেনের চিত্রকর্ম থ্রো দ্য উডস যেন এক অলৌকিক যাত্রাপথ, আলো ছায়ার ছন্দে আঁকা প্রবাস জীবনের প্রতীকী উপস্থাপন। বনের গহনে গড়ানো পথ, রঙে প্রকাশিত আত্মানুসন্ধান আর অনুভবের নীরব চিৎকার। আমার আঁকা পেন্টিং থ্রো দ্য উডস এবং আমার গাওয়া গান ও সিঙ্গাপুর, আমি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ওনাকে প্রেজেন্ট করেছি এবং ডেডিকেট করেছি অন বিহেভ অফ সব বাংলাদেশি ভাইদের পক্ষ থেকে। এটা আমার জীবনের জন্য একটা বড় জায়গা এবং বড় প্ল্যাটফর্ম, এবং এটা আমার জীবনের জন্য একটা বড় অংশ বলে আমি মনে করছি। মুকুল হোসেন বলেন, এই পথ আলোর দিকে, জীবনের দিকে একটি শক্তিশালী বার্তা, যা শুধু শিল্প নয়, মানবতারও উৎস। It brings joy and bright to every Singaporean who hear it. This is a very special moment in my life, and it's make me so happy. তিনি আরও বলেন, এই গান ও চিত্রকর্ম শুধু শিল্প নয়, প্রবাসী জীবনের সওয়াল, সাহস এবং মানবতার প্রতিচ্ছবি। মুকুল হোসেন জানান, আমি বাংলা বলি, কিন্তু আমার সুর ও রং বহুজাতিক হৃদয়ে পৌঁছাতে এগিয়ে যেতে চাই বহুদূর। বাংলাদেশি হিসাবে আমার কাছে খুব ভালো লাগছে যে আমি কিছু করার চেষ্টা করছি এখানে। আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। আমি আজকে যে গানটি ডেডিকেট করেছি সকল বাংলাদেশের পক্ষ থেকে সিঙ্গাপুরকে ডেডিকেট করেছি, এবং এটা আমার জীবনের জন্য না, সবার জীবনের জন্য একটা ভালো অংশ। অনুষ্ঠানে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি বলেন, এই শিল্পভাষ্য বা গান শুধু ভালোবাসা নয়, এটি বহুজাতিক সমাজের সংহতির প্রতীক। তিনি বিশেষভাবে উল্লেখ করেন বাংলাদেশি প্রবাসীদের সাংস্কৃতিক ভূমিকা এবং মুকুল হোসেনের অবদানের কথা। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।